আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বহুদিন আগের কথা। চন্দ্রগড় রাজা চন্দ্রধর ছিলেন একজন বিচক্ষণ শাসক। তার প্রজারা সুখে শান্তিতে ছিল, কিন্তু রাজার ভিতরে ছিল কিছু বিশ্বাসঘাতক, যারা রাজার সিংহাসন দখল করার স্বপ্ন দেখে। রাজা চন্দ্রধরের সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন সেনাপতি বিক্রম। বিক্রম বাহিরিকভাবে রাজার বিশ্বস্ত ছিলেন, কিন্তু তার হৃদয়ে ছিল সিংহাসনের লালসা। একদিন বিক্রম গোপনে রাজ্যের উচ্চ পর্যায়ে মন্ত্রী ও সেনাপতিদের তার দলে টানলেন। পরিকল্পনা করলেন রাজাকে হত্যা করে বিক্রমকে নতুন করে রাজা বানাবে। তাদের ষড়যন্ত্র সফল করার জন্য তারা এক ভোজের আয়োজন করলেন, যেখানে বিষ মিশ্রিত পানি রাজাকে দেওয়ার পরিকল্পনা ছিল। তাদের ষড়যন্ত্রের কথা রাজার বিশ্বস্ত দাস রামও সব জেনে যায় ও জীবনের ঝুঁকি নিয়ে সব রাজাকে জানায়। রাজা চন্দ্রধর গোপনে পাল্টা মিটিংয়ের পরিকল্পনা করে। পরের দিন ভোজ সভায় রাজা হাজির হন, কিন্তু তিনি পানি স্পর্শ করেননি, বরং তিনি ঘোষণা দেন রাজ্যের সবার প্রতি তার অগাধ বিশ্বাস আছে এবং তিনি সবসময় প্রজাদের সুখ চান। এই কথা শুনে বিক্রমের মুখে ভয় ফুটে ওঠে। রাজা বুঝতে পারেন কে তার শত্রু। গোপনে সংকেত দেন সঙ্গীদের গ্রেপ্তার করার জন্য। রাজা চন্দ্রধর সিংহাসন রক্ষা করেন এবং সবাইকে সতর্ক করেন বিশ্বস্ততার মূল্য অনেক বড়। আমরা এই গল্প থেকে এটাই জানতে পারি যে বিশ্বাসঘাতকতা যতই গোপনে হোক না কেন, তা একদিন সত্য প্রকাশিত হবে।